সরকার অনেক গোয়েন্দা বাহিনী অপরাধীকে ধরার জন্য গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বিডিআর রেখেছে। আল্লাহ তাআলাও বান্দার গুনাহ রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা বাহিনী তৈরি করেছেন, রেখে দিয়েছেন, মোতায়েন করেছেন। আমরা যে সমস্ত কাজ করি সব কাজ মনিটরিং হচ্ছে, সব কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। বাঁচার কোনো উপায় নেই। এগুলো কিয়ামতের মাঠে এক একটা করে ওঠানো হবে। আমাদের এই সমস্ত কাজকর্ম মনিটরিং করার জন্য কোরআনে কারীমের মধ্যে 5টা পদ্ধতি উল্লেখ করেছে। 1 নম্বর, আমরা যে কাজকর্ম করি প্রতিদিন, গুনাহ বা সওয়াবের কাজ করি, সেগুলো স্বয়ং আল্লাহ তাআলা এগুলো পর্যবেক্ষণ করেন। স্বয়ং আল্লাহ তাআলা সেগুলো দেখেন, স্বয়ং আল্লাহ তাআলা এগুলোর প্রতি দৃষ্টি রাখেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা, তুমি যেখানেই থাকো, যেই কাজই করো, যেই অবস্থায় থাকো, আমি তোমাকে দেখতেছি, আমি তোমার সাথে আছি। দরজা লাগায় লাগায় গুনাহ করতেছো, কাজ হবে না, আমি কিন্তু দেখতেছি। গভীর রাতে কেউ নাই, অন্ধকার, সেখানে গুনাহ করতেছো, আমি কিন্তু দেখতেছি, আমি কিন্তু তোমাদের সাথে আছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যেখানেই থাকো তুমি, পৃথিবীর যে প্রান্তেই থাকো তুমি, আমি তোমাদেরকে দেখতেছি। সুতরাং আমাদের সব আমল রেকর্ড হচ্ছে। 2 নাম্বার, আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন এই জমিনকে। যে জমিনের উপর আমি আপনি হাঁটাচলা করতেছি, জমিনকে ব্যবহার করতেছি, জমিনের উপর আমরা দৌড়াচ্ছি, সব কাজ করতেছি, সে জমিন আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায়া আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দেবে। সুতরাং গুনাহ করে বাঁচার কোনো উপায় নেই, অপরাধ করে বাঁচার কোনো উপায় নেই। সাধারণত দুনিয়াতেই যখন কোনো মানুষ অপরাধ করে, গোয়েন্দা বাহিনী খুঁজে 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 তার অপরাধগুলো বের করে দিলে কিছুদিন পর তাকে আদালতের মধ্যে হাজির করায় দেয়। আমার আল্লাহ এই সরকারের সরকার, সবচেয়ে বড় সরকার যিনি আল্লাহ, তার গোয়েন্দা বাহিনীও আপনার নামে আমার নামে তার আদালতের মধ্যে সাক্ষী হিসেবে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তোমাদের সব খবর বলে দিবে, সেদিন জমিন তোমাদের সব কথা বলে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলতে থাকবে, হে জমিন তোমার কি হলো? আজকে দিন তুমি কথা বলতেছো, দুনিয়াতে তোমার উপর আমরা চলাফেরা করেছি, কত কিছু করেছি, কুদাল দিয়ে তোমাকে কেটেছি, কোনদিন তো তোমার মুখে কোনো কথা শুনি নাই, কোনদিন তো তোমার বিপদ থেকে কোনো আওয়াজ বের হয় নাই। আজকে কি হলো তোমার? তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিচ্ছ আল্লাহ তাআলার দরবারে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গান বাজনা করেছে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া অপকর্ম করেছে, আল্লাহ তোমার অমুক বান্দা রাতের গভীরে যখন কেউ দেখে নাই সেই সময় সে পর নারীর সাথে অপকর্ম করেছে। এই সমস্ত যত গুনাহ আছে একটা একটা করে জমিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে বলে দিবে।
সুতরাং বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের সব কাজকর্ম রেকর্ড করতেছে, জমিন সব বলে দিবে। 3 নম্বরে আল্লাহ তাআলা আমার আপনার কাজকর্ম রেকর্ড করার জন্য বেশি দূরের কিছু রাখে নাই, স্বয়ং আমাদের সাথে যে জিনিস আছে সেগুলোকেই সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাঁড় করায় দেবেন। সেগুলো কি? আপনার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, কান, আমার চোখ, এগুলো আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে। আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। খুব ভয়াবহ একদিন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন সূরা ইয়াসিনে যে আজকে আমি তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিলাম, জবান বন্ধ করে দিলাম, জবান দিয়ে আর কোনো কথা বের হবে না। ও ভাই, সেদিন খুব ভয়াবহ অবস্থা হবে। আমার হাত বলতে থাকবে, আল্লাহ এই তোমার নাফরমান বান্দা, তুমি তাকে হাত দিয়েছিলা ভালো কাজ করার জন্য, কিন্তু সে হাত দ্বারা ভালো কাজ না করে গুনার কাজ করেছে। সেদিন আমার পা বলতে থাকবে, আল্লাহ তুমি এই বান্দাকে পা দিয়েছিলা, সে যেন ভালো কাজ করে, সে যেন পা দিয়ে হেঁটে হেঁটে তোমার মসজিদে যায়, সে যেন পা দিয়ে হেঁটে হেঁটে ভালো কাজের মধ্যে যায়। কিন্তু আল্লাহ এই লোকটা আমাকে ভালো কাজের মধ্যে ব্যবহার করে না। আল্লাহ এই লোকটা আমাকে দিয়ে খারাপ কাজ করাইছে। আল্লাহ তুমি আজকে তাকে পাকড়াও করো, তুমি তাকে ধরো। আল্লাহ তাআলার সাথে সাথে ঘোষণা করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ধরো তাকে, ধরো, রশি দিয়ে শক্ত করে বাঁধো, তারপর তাকে জাহান্নামের মধ্যে উপর করে ফেলে দাও। আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ এই লোক এই চোখ দ্বারা বেগানা নারীকে দেখেছে, এই লোক চোখ দ্বারা দেখে দেখে চুরির কর্মের মধ্যে গিয়েছে। আল্লাহ এই লোক এই চোখ দ্বারা দেখে দেখে গুনার কাজের দিকে অগ্রসর হয়েছে, তুমি তাকে ধরো। আল্লাহ তুমি তাকে বিচার করো, সে আমার ব্যবহার যথাযথ করেনি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়া'মালুন। পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। সেদিন জবান বন্ধ থাকবে, জবানে কোনো আওয়াজ আসবে না। এই হলো আল্লাহ তাআলার 3 নম্বর সাক্ষী। আল্লাহ তাআলা আরো একটা সাক্ষী রাখছেন, আরো একটা ব্যবস্থা রাখছেন মানুষের দুনিয়াতে কি করে সেগুলো রেকর্ড করার জন্য। সেটা হলো প্রতিটা মানুষের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছে। ফেরেশতা মানুষের ভালো কাজগুলো লিপিবদ্ধ করে, মানুষের খারাপ কাজগুলো লিপিবদ্ধ করে। এগুলো লিপিবদ্ধ করে 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 সব রেকর্ড করে ফাইল আকারে রেখে দিচ্ছে। ওই যখন আল্লাহ তাআলা আদালত কায়েম করবে, তখন সেখানে সাক্ষী হিসাবে, সেখানে এভিডেন্স প্রমাণ হিসাবে ফেরেশতারা এটা পেশ করে দিবে।
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলা মানুষের সাথে দিয়ে দিয়েছেন যে ফেরেশতারা মানুষের সকল কাজ রেকর্ড করে। কিরামান কাতিবিন, যারা মানুষের কাজ লিপিবদ্ধ করে লেখে লেখে, ভালো কাজ করলে সেটাও লিখে ফেলে, খারাপ কাজ করলে সেটাও ফেরেশতারা লিখে ফেলে, কোনো কিছু ছাড় দেয় না। কিয়ামতের মাঠে যখন আমরা আল্লাহ তাআলার দরবারে উঠে যাব, আল্লাহ তাআলা সেদিন আমলনামা আমাদের হাতে হাতে দিয়ে দিবেন। যদি নেককার হয় ডান হাতে আমলনামা দিবেন, আর যদি কপাল পোড়া হয়, গুনাহগার হয়, জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলা তার বাম হাতে আমলনামা দিবেন, অনেক শাস্তি দিয়ে আমলনামা দিবেন। আমলনামা হাতে নিবেন। কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তখন বলা হবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই বান্দা, পড়ো, তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব নিকাশের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। মানুষ খুলে খুলে পড়তে থাকবে, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আর বলতে থাকবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। কেমন কিতাব, কেমন কিতাব, কেমন আমলনামা, এর মাঝে তো ছোট কোনো বিষয় ছাড়া হয় নাই, বড় বিষয়ও ছাড়া হয় নাই। দুনিয়াতে যত কাজ করেছি সব কিছু এখানে লিপিবদ্ধ। এখানে যে সব কিছু আছে, অমুক তারিখ অমুক জায়গায় আমি ছোট্ট একটা গুনাহ করেছিলাম, সেই গুনাহটাও যে এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, এখানে লেখা আছে। অমুক জায়গায় অমুক একটা আমল করেছিলাম, যেখানে কেউ ছিল না, কেউ দেখে নাই, ওই আমলটাও তো আমার কিতাব নামায় এসে গেছে, ওই আমলটাও যে এখানে লেখা আছে। বান্দা পড়বে আর তার হিসাবের জন্য সে একা একাই এটাকে সত্যায়ন করতে থাকবে, বলবে সব কিছুই তো ঠিক আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আমার আল্লাহ সব কিছু এই কিতাবের মধ্যে জমা করে রাখবেন, পুঙ্খানুপুঙ্খ হিসাব করে রাখবেন, ছোট কোনো জিনিসও এখান থেকে ছুটে যাবে না। 4 নম্বর সাক্ষী। 5 নম্বর সাক্ষী আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বা পক্ষে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে, সেটা হচ্ছে কিতাব। 4 নম্বর কিরামান কাতিবিন, 5 নম্বর হচ্ছে কিতাব। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াকুল্লা আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। এই সম্মানিত কিতাবের মধ্যে আমি সব কিছুকে হিসাব করে রেখেছি, আমি সব কিছু এখানে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে রেখেছি। সুতরাং ভাই, বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাকড়াও করবেন, আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। সুতরাং সেই দিন আসার আগে আগে আমাদেরকে তওবা করে ইস্তিগফার করে পুত পবিত্র হতে হবে।
মুস্তাগফিরিন ফাস্তাগফারাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ঘোষণা করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। আমার রহমত অনেক বড়, আমার রহমত অনেক বড়, তোমরা রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। যত গুনাহ করেছো ফিরে আসো, তওবা করো, তওবা করো, আল্লাহ তাআলার দরবারে তওবা করো। আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে তোমাদেরকে জান্নাতের উপযোগী বানায় দিব। আর কথা দীর্ঘায়িত করব না, আজানের সময় হয়ে গেছে। যেহেতু আমরা জীবনে গুনাহ হয়ে যায় কিছু, প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে তওবা করার খুব চেষ্টা করব এবং তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সব গুনাহ মাফ করে জান্নাতের উপযোগী বানায় তারপর মৃত্যু পাঠান। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।